জামাই আমারে তালাক দিয়া চইলা গেছে। একটা বাই আছে, হ্যাঁ ঘরে জায়গা দেয় না। মিষ্টি কথা কই থেকে আইব? আকাশ থেকে ফেক্কে পড়বো? কি ভাবছেন এগুলো আমার কথা? আরে না, আমার ভাই তো উল্টারও আমারে নুডলস রান্না করে খাওয়ায়। কি বিশ্বাস হয় না? তাহলে নিজের চোখেই দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ স্বর্ণা ফ্রম স্বর্ণাস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো গাইস, যেহেতু প্রথম ব্লগ, সাপোর্ট কিন্তু করতে হবে বেশি বেশি, নয়তো আবার ব্লগ বানানোর এনার্জি পাবো না। তো প্রথমেই বলছি, আজকে আমার ভাই আমাকে নুডলস রান্না করে খাওয়াচ্ছে। এটা কি সত্যি নাকি মিথ্যা তা নিজের চোখেই দেখে নিন। তো আমার ভাই অলরেডি নুডলস হচ্ছে সিদ্ধ হতে বসাই দিছে। এখানে চিকেন আর সসেস কেটে নিচ্ছে। তো আমার ভাইয়ের হচ্ছে চিকেন পছন্দ বেশি, আর আমার ভাইয়ের বড় হচ্ছে সসেস পছন্দ। আজকের নুডলস রেসিপিতে আমার ভাই হচ্ছে শেফ আর আমি হচ্ছি হেল্পিং হ্যান্ড। তো আমি হেল্পিং হ্যান্ডের কিছুই করি না, সব কিছু আমার ভাই করতেছে। আমি জাস্ট এই যে নুডলস ধুয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে যা যা লাগে আর কি টুকিটাকি আগাই দিচ্ছি। তো গাইস, তোমরা কিন্তু আমার ভাইয়ের জন্য বেশি বেশি সাপোর্ট করবা, কারণ আমার ভাই এদিকে এত কষ্ট করতেছে আর আমি আর আমার ভাইয়ের বউ কিছুই করতেছি না। আমি যাও একটু করতেছি, ব্লগ করতেছি, আর কিছুই করতেছি না। তো এদিকে দেখেন, আমি নুডলস ধুয়ে কোথায় রাখবো দিশা বিশা না পেয়ে ওখানেই রেখে দিলাম। তো এখানে আমি হচ্ছে চিকেনটা ধুয়ে দেবো, মানে এত কষ্ট করে কাটলো আমার ভাই, তো আমি হচ্ছে ধুয়ে দেবো। এখন ধুয়ে টুয়ে এটাকে কিভাবে আমি পানি ফেলবো, ঝরা দেবো, আমি বুঝতেই পারতেছিলাম না হাত দিয়ে। তখনই আমার মাথায় আসলো, আমি তো একটা ম্যাজিক জানি, ঝটপট করে ম্যাজিক করে আমি পানিটা ফেলে নেই। তো আর দেখেন, আমি কিন্তু ম্যাজিক করে অলরেডি পানিটা ফেলে দিয়েছি। তো আমি এটা ভাইয়ের কাছে দিলাম। আর আপনারা কি সুন্দর করে সসেস কাটতে পারেন? আমার ভাই কিন্তু অনেক সুন্দর করে সসেস কাটতে পারে, একদম আমার মনের মতো, আর একদম মানে চাইনিজ রেস্টুরেন্টের মতো অনেক সুন্দর করে সসেস কাটে। তো এটা কাটা শেষ, এখন হচ্ছে আমরা চুলার কাছে চলে যাব। তো এটা হচ্ছে আমার ভাইয়ের রান্নার কথা, আমি হচ্ছে হেল্পিং হ্যান্ড, আমি অনেক কিছুই হেল্প করতেছি এবং আমার ব্লগের সুবিধার্থে আমি হচ্ছে আরও বেশি বেশি হেল্প করতেছি। তো আমি এখানে কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে কি করেছি দেখেন, পুরা বোতলের মানে তেল যতটুকু ছিল অতটুকু সহ পুরাটা ঢেলে দিয়েছি। এটা দেখে আমার ভাই অনেক রাগারাগি করতেছিল, কিন্তু রাগারাগি করে কোনো কাজ হয়নি। লাস্টের দিকে গিয়ে তেল শর্ট পড়ছিল, আরও দেওয়া লাগছে। তো আমি তখন ওরে রাগ করতেছিলাম যে দেখ, আসলে তো আমি তেল দিয়ে ভালোই করছিলাম, এখন যে শর্ট পড়লো। তো এটা নিয়ে অনেক মজা হয়েছিল। তো এখন হচ্ছে আমার ভাই চিকেনটা দিয়ে দিছে ভাজার জন্য। তো চিকেনের মধ্যে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিছে ভাজতে। তো এদিকে ভাজাভাজি শেষ হয়ে মানে ভাজাভাজি চিকেনটা ভেজে একটু সসেস দিয়ে দিছে, মানে একসাথেই দুটোটা ভেজে নিচ্ছে। আর এটা যখন ভাজতেছিল ভাই, আমার জিহ্বায় পানি টপ টপ করে পড়তেছিল যে আমি কখন খাবো, কখন ভাজা হবে, কখন খাবো। আমার এই একটা অভ্যাস, চুলায় থেকে নামানোর সাথে সাথে যে কোনো জিনিস অর্ধেক রান্না হোক আর পুরা রান্নাই হোক, চুলার থেকে নামানোর সাথে সাথেই আমার মানে খেতেই হবে, আমার একটু টেস্ট করতেই হবে, এটা আমার একটা অভ্যাস। তো এখানে আমার ভাই হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিছে, আর এই দিকে হচ্ছে আমি একটু ম্যাজিক করে চলে গেছি চিকেন আর সসেসের কাছে। ভাই বিশ্বাস করেন, এইটাই আমার কাছে অমৃত লাগছে, এটাই আমার কাছে অনেক মজা লাগছে। তো আমি এইদিকে খাচ্ছিলাম আর আমার ভাই এদিকে তাড়াতাড়ি রান্না শেষ করতেছিল, কারণ জানে তাড়াতাড়ি রান্না শেষ না করলে আমি এদিকে খেয়ে খেয়ে সব শেষ করে দেবো, সাবার করে দেবো। তো আমার এদিকে ম্যাজিক করা দেখে আমার ভাই শুধু বিরক্ত হচ্ছিল, বিরক্ত হয়ে শুধু আমাকে বকতেছিল। যাই হোক, এটা হচ্ছে ভাই বোনের ব্যাপার, আমরা তো সমবয়সী, এই জন্য আমাদের একটু ঝগড়াঝাটি বেশিই লাগে। আবার আমরাও একসাথেই থাকছি বেশি, খেলাধুলাও একসাথে করছি বেশি। তো এটা যারা সমবয়সী তারাই কেবলমাত্র বুঝবে। আমি এদিকে আমার ভাইকে নুডলস এগিয়ে দিচ্ছিলাম। তো সে দেখেন কিভাবে সুন্দর করে রান্না করতেছে, হাত দিয়ে কিভাবে ছাড়াইতেছে একটার সাথে আরেকটা, যেটা জোড়া লেগে না যায়। আর আমরা সেদিন হচ্ছে আমাদের খুন্তিটা খুঁজে পাচ্ছিলাম না, আমাদের এখানে সেনি বলে, আপনাদের ওইখানে কি বলে জানি না। তো যেটা দিয়ে আর কি নাড়াচাড়া করে, ওটা হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আমার ভাইকে একটা বিশাল বড় চামিচ খুঁজে দিয়েছে আমি। আমার ভাই ওটা দিয়েই রান্না করতেছিল। তো এরপরে হচ্ছে মশলা দিয়ে দিতেছিল, এইখানেও একটা কাহিনী ঘটছে আমাদের। তো আমি হচ্ছে মশলার প্যাকেট দাঁত দিয়ে ছিঁড়ে দিছি, তো এক হাতে মোবাইল ছিল আর এক হাত দিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে দিছি। তো একটা সুন্দর মতোই ঢালছে, আর দুইটা ঢালতে গিয়ে হচ্ছে আমার ভাইয়ের চোখে চলে গেছে, মশলাটা অনেক ঝাল। তো তারপর হচ্ছে আমি হচ্ছে ছিটতে গেছি, আমার মুখের ভিতরেও চলে গেছে। কষ্ট ঠিকই করা লাগছে, সুখে সুখে তো আর রান্না করা যায় না। তো যাই হোক, ফাইনালি আমরা হচ্ছে মশলা টশলা দিতে একটু সফল হয়েছি। আর ওদিকে আম্মু বকাবকি শুরু করে দিয়েছে। আমরা দুই ভাই বোনে এখানে কি করি, রাত্রির বাজে তখন 11টা। তো তখন হচ্ছে আমাদের দেশ এলাকা, তো এই গ্রামের দিকে 11টা মানে অনেক রাত, ঠিক আছে। তো এই জন্য দেখেন আমি হচ্ছে খাওয়ার জন্য পাগল হয়ে গেছি, আমি ভিডিওর মধ্যে পারি তো খেয়ে ফেলি। অনেক মজা হয়েছে। আর আমরা এত গাধা, যেমন গাধা তেমন কানা। আমাদের এইখানে একটা গাজর থাকতে, একটা না তো হাফ পরিমাণ গাজর থাকতে আমরা ফ্রিজ ভরে গাজর খুঁজে পাই না, ঠিক আছে, এরকম গাধা আমরা। তো গাইস, আমাদের ঘরে প্লেট পেয়ালা কিছুই নেই, এই জন্য আমরা ভাড়া করে পেয়ালা আনতে গেছিলাম। মজা করলাম। তো আমার হচ্ছে একটা টুনি পাখি আছে, ওই টুনি পাখিকে দেওয়ার জন্য হচ্ছে আমি ওই পেয়ালাটা আনছি।
আর এদিকে আমাদের দুইজনের জন্য দুইটা বেড়ে রাখছে অলরেডি আমার ভাই। ওরটাই বেশি, কারণ আমার ভাইয়ের বউ আছে, ওর সাথে একসাথে খাবে। আর আমারটাই হচ্ছে আমি আর আমার মেয়ে, আমার আরেকটা টুনি পাখি, আমরা দুজনে খাবো। তো এই তো আমি আমার টুনি পাখিকে দিতে যাচ্ছি। এদিকে ওরা সবাই হচ্ছে নিচে বসে পড়েছে খাবার খাওয়ার জন্য। তো আমি ওদের বলতেছিলাম যে আমি তোমাদের কাউকে উঠাবো না ভিডিওতে, আমি একমাত্র আমার টুনি পাখিকে উঠাবো। তো এটা বলতে বলতে আমি হচ্ছে আসছিলাম। তো সে তো ভীষণ খুশি নুডলসটা পাওয়ার পরে। তো এদিকে আমি হচ্ছে আমার টুনি পাখিকেও নুডলসটা দিচ্ছিলাম। সে কি বলে আপনারা নিজেরাই শুনে নেন তার মুখে। দেখো কি এটা নুডলস, এটা কি নুডলস? মরিচ, মরিচ খাইতে হয় না। কি কালার মরিচ? কি কালার মরিচ? সবুজ। তুমি খা, যাও খাও। বিসমিল্লাহ। মজা? খাও, ডিম খাও, মাংস খাও, সসেস খাও, সব খাও। মজা? তো গাইস, শুনলেনই তো আমার টুনটুনি পাখির রিভিউ। তো আমরা এটা এখন খেয়ে শেষ করে ফেলবো। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা ফুল ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং একটা করে কমেন্ট করবেন। আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। বাই বাই।